3 দশকের অভিনয় ক্যারিয়ার, যেখানে সাফল্য ছিল তার নিত্যসঙ্গী। 1998 সালে এই জীবন তোমার আমার দিয়ে যে গল্পের শুরু হয়েছিল, মাঝে তার বিরতি ঘটেছে। কিন্তু কেন? নায়িকা বললেন, ভালো গল্প আর চরিত্রের অভাবে বড় পর্দায় ফেরা হচ্ছে না তার। সবসময় রোমান্টিক সুইট একটা ভালো ক্যারেক্টার পোর্ট্রে করার চাইতে আমার কাছে মনে হচ্ছে একটু নেগেটিভ রোল যদি করি, এত সুন্দর সুইট বলে সবাই, আপনারা যা বলেন, আমি নিজে বলি না, তো এটার পিছনেও যে একটা ভিলেন টাইপের বা চরিত্র থাকতে পারে, সেই জন্য আমি বলেছি আসলেই করতে চাই। আজকের দিনে এসে প্রয়াত অভিনেতা মান্না শূন্যতা অনুভব করেন বলে জানান পূর্ণিমা। বলেন, তার মধ্যে জুনিয়র শিল্পীদের প্রতি আলাদা একটা দায়বদ্ধতা ছিল, যা এখন বড্ড অভাব। মান্না ভাই তো আমার পছন্দের নায়ক, কারণ উনি অনেক সিনিয়র ছিলেন এবং একটা জুনিয়র আর্টিস্টকে কিভাবে স্ক্রিনের সামনে ইজি করতে হয় সেটা মান্না ভাই করেছিলেন। এরপর না আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছিল। তো সেখান থেকে মান্না ভাইয়ের হঠাৎ করে চলে যাওয়াটা আসলে মেনে নেওয়ার মতো না। ওনাকে এখনও মিস করি। ওনার কারণে ইন্ডাস্ট্রিটাই চেঞ্জ হয়ে গেছে। আমরাও অনেক কাজ কমিয়ে দিয়েছি। প্রশ্ন উঠে আসে বিএফডিসি প্রসঙ্গে। বলেন, প্রিয় আঙিনাটাকে খুব বেশি মিস করেন তিনি। কথা হয় শিল্পী সমিতি নিয়েও। অনেক মিস করি, অনেক বেশি। আমি কিছুদিন আগেই একটা কাজ করেছিলাম, এফডিসিতে গিয়েছিলাম, তো আমার সেই আগের এফডিসিটা আর নেই, এফডিসি ভেঙে গেছে, তো দেখলেই খারাপ লাগে। ইদানিং সোশ্যাল মিডিয়ায় নিয়মিত দেখা যায় তাকে, দেন পোস্ট করেন মন্তব্য। পূর্ণিমা বলেন, সময়ের সাথে তাল মেলাতেই সামাজিক মাধ্যমে নিয়মিত হয়েছেন তিনি। যখন দেখছি যে মানুষ আসলে পছন্দ করছে, একটা ভিডিও মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মনের মধ্যে পৌঁছে যাচ্ছে। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।